সড়ক পথে বিমানের ছোঁয়া এই স্লোগানটি বিভিন্ন বাসের পেছনে লেখা থাকলেও এই বাস টার্মিনালের চিত্রটা একটু ভিন্ন। আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল। এর মধ্যেই প্রতিদিন হাজারো হাজারো যাত্রী কিন্তু আসলে এখানে নামে, এখান থেকেই তারা বাসে করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন। এটা যদি হয় একটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থা, সেখানে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে, ভোগান্তিতে থাকবে চালক এবং বাস সংশ্লিষ্টরা, এটাই স্বাভাবিক। আমরা এখন কথা বলার চেষ্টা করব বাস সংশ্লিষ্টদের সাথে, জানার চেষ্টা করব আসলে তারা এই বাস টার্মিনাল নিয়ে কি কি ধরনের সমস্যায় রয়েছে। বিষয়টা হচ্ছে আমরা এরকমের কইতে কইতে অতিষ্ঠ হয়ে গেছি, আপনাদের সাথে আর কি বলবো। এখানে এখন আমরা চিন্তা ভাবনা করছি গাড়ি ঢুকতে পারি না, গাড়ি ঢুকাইলে গাড়িয়ে পড়ি, গাড়ি পার্কিং করতে পারি না, রাখতে পারি না, যাত্রীর অসুবিধা, আমাদের অসুবিধা। এখন চিন্তা ভাবনা করছি যে আপনাদের সাথে আর কিছু বলবো না। আমরা এখন ওই পাঙ্গাস মাছ আনি না, তেলাপুই মাছ আনি, এরপর এই জিয়া বই বড় বড় কুয়া আছে দেখেন, এই ওই পাশে আছে আরো বড়, এখন এই পাঙ্গাস মাছ আনি না, এরপর জিয়ামু আর তেলাপুইয়া মাছ, এই ওই মাছ বড় হইবে আর এক্সট্রা ধরে ধরে খাইবে, এছাড়া কিছু করণীয় নাই, আপনার কাছে বলারও নাই, কত আর বলবো। সমস্যা হচ্ছে ভাই এখন আমরা কি করব, আমরা বাস ওপাশে নিতে পারতেছি না, ওপাশে পুষ্কুনির মতন হয়ে গেছে ওপাশে। যে এখন আমরা যে ওই যে আগে হাউজে নাইতাম, এখন হাউজে নামো, এখন ওখানেই স্টাফেরা নামবে নাই, এত বড় পুষ্কুনির মতন হয়েছে। এখন আমাদের কি করণীয় আছে? আমরা এগুলো বলছি, দীর্ঘদিন ধরে বলতে আছি, কিন্তু কোনো আমরা কিছু পাইতেছি না। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী। আমাদের টার্মিনাল তো এই দেখছেন পরিস্থিতি, খুব ভাঙ্গার অবস্থা, বড় বড় কুয়া আছে, গাড়ি নামলে মনে করেন চাক্কা টোটালাই গাড়িয়ে যায়, গাড়িও বাজতে পড়ে, পাতিপুতি ভাঙিয়ে যায়, কুমা ভিজিয়ে যায়, খুব প্রবলেম। তারপর টার্মিনালের এই সাইড দিয়ে মনে করেন যত পায়খানার রাস্তায় যা পানি আছে বাথরুমের, সব মনে করেন টার্মিনালের ভিতরে, চলাফেরাই আমাকে খুব কষ্টকর। মানুষের খুব দুর্ভোগ, রাত্রি তো আসতে পারে না, কোনো গাড়ি সুস্থভাবে যাইতে পারে না। আমরা চাই বাস স্ট্যান্ডটা একটু ভালো হোক, উন্নত হোক, সুন্দরভাবে এলে ভালো হইবে, যাত্রীর সুবিধার জন্য, দেশের কল্যাণের জন্য। শুনছিলাম বাস সংশ্লিষ্টদের কথা। পটুয়াখালী যেহেতু এখন একটি পর্যটন জেলায় পরিণত হয়েছে, তাই কেন্দ্রীয় বাস টার্মিনালের এমন বেহাল দশার কারণে স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটকদের মধ্যেও। তাই অতি দ্রুত এই বাস টার্মিনালের সংস্কারের মাধ্যমে স্থানীয়দের ভোগান্তি লাঘব করা হবে, নির্বিঘ্নে ঘুরবে বাসের চাকা, এমনটাই প্রত্যাশা বাস সংশ্লিষ্টদের। পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোহাম্মদ রায়হান, খবর পটুয়াখালী।